হ্যালো বন্ধুরা, এডিনাথ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি নিয়ে আসলাম এমএস ওয়ার্ডের বেসিক সম্পর্কে কিছু জানবো। তাহলে চলুন এমএস ওয়ার্ডে। তো এমএস ওয়ার্ড বেসিক্স, ক্রিয়েট নিউ ফাইল, কন্ট্রোল প্লাস এন একসাথে চাপ দিলে তাহলে নিউ ফাইল খুলে যাবে, ঠিক আছে। তারপর ওপেন ফাইল, কন্ট্রোল প্লাস ও চাপ দিলে তারপর ফাইল ওপেন হয়ে যাবে। যেরকম কন্ট্রোল নিউ, কন্ট্রোল ও আর সেভ ফাইল, কোনো কিছু টাইপ করার পর এটা সেভ করতে চাইলে কন্ট্রোল প্লাস এস, অল্ট প্লাস F4 যখন একসাথে চাপবেন তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। যেরকম আমি এখন ক্রিয়েট নিউ ফাইল করব, তো কন্ট্রোল চাপ দিচ্ছি, কন্ট্রোলের সাথে এন টিপ চাপুন, তো দেখুন নিউ ফাইল খুলে গেছে। তাহলে আমি এটাকে আবার বন্ধ করে দিচ্ছি। এখন দেখুন ওপেন ফাইল, কন্ট্রোল প্লাস ও আমি যখন দিলাম, এই যে দেখুন এসে গেল ফাইল, মানে কম্পিউটার ভেতর থেকে কোনো ফাইল খুলতে চাইলে তাইলে কন্ট্রোল ও, যখন এরকমভাবে আমার মেশিন থেকে যদি কোনো ফাইল খুলতে চাই তাহলে কন্ট্রোল ও খুলতে হবে, ঠিক আছে। এটা মেশিনের ভেতর থেকে যে কোনো একটা ফাইল খুললাম। তারপর সেভ ফাইল, কোনো কিছু টাইপ করার পর যখন আপনি সেভ করতে চাইবেন তখন সেভ ফাইল মানে কন্ট্রোল এস। এটার কোনো নাম দিইনি, এই ফাইলের কোনো নাম দেইনি। তো আমি এই ফাইলটাকে যদি সেভ করতে চাই তাহলে ডেস্কটপে নিলাম, এমএস ওয়ার্ড বেসিক এখানে আছে। আমি অন্য নাম চেঞ্জও করতে পারবি, নাম চেঞ্জ করে দিতে পারি বিএস। তো নাম যখন আমি চেঞ্জ করে দিলাম, তারপর আপনি কোথায় রাখতে চাইছেন, ডেস্কটপে, ডাউনলোডসে আপনি নিউ ফোল্ডার বানাতে পারেন, অথবা ডি ড্রাইভে, ই ড্রাইভে, যেখানে খুশি রাখতে পারবেন। তাহলে আমি ডেস্কটপে রাখছি, তো ডেস্কটপে বেসিক নামে ফাইলটা সেভ দিলাম। যখন সেভ দেব দেখুন এখানে বেসিক করে লেখা এসে। তো ফাইলটা যখন সেভ করলাম তারপর দেখুন ফাইল সেভ করার পর যেই নামটা দিয়েছি এই নামটা এখানে এসে গেছে, এই যে বেসিক এখানে লেখা এসে গেছে। যতক্ষণ না সেভ করবো ততক্ষণ অন্য কিছু থাকবে, অথবা আরেকটা ফাইল খুলে দেখাচ্ছি আবার, ক্রিয়েট নিউ ফাইল। তো কন্ট্রোল এন দিলাম, দেখুন কি আসছে, নিউ ফাইল খুলে গেল। তো এখানে নাম কি আসলো নিউ ফাইলের, এই যে নাম আসলো ডকুমেন্ট, এরকম নাম আসবে। এটা সেভ করা হয়নি, যদি সেভ করি তো যেই নাম দেবো এই নামটা এখানে এসে যাবে। তো ফাইলটা সেভ করা হয়নি, যার কারণে ডকুমেন্ট 3 আসলো। যদি আমি আরেকটা নিউ ফাইল করি তো ডকুমেন্ট 4 আসবে, কিন্তু সেভ হয়নি। যখন সেভ করবেন তখন নাম দিতে হবে। তো আমি এটাকে আবার আরেকবার সেভ করে দেখাচ্ছি। তো ফাইল, এই যে ফাইল সেভ এস। তো যদি আমি ডেস্কটপে ফাইলটাকে কোনো নাম দিই, যা নাম দিবেন তা এখানে চলে আসবে। তো আমি নাম দিচ্ছি, ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি, নয়তো অন্য নাম দিচ্ছি, অভিক নাম দিলাম, তো সেভ দিলাম, ঠিক আছে। দেখুন এখানে অভিক হয়ে গেছে, এই যে দেখুন এখানে নামটা চেঞ্জ হয়, ডকুমেন্ট নামটা চেঞ্জ হয়ে অভিক এসে গেল। দেখলেন তো নামটা অভিক এসে গেল। এইভাবে ফাইলটা সেভ করতে হয়। এখন ক্লোজ এ ফাইল, যদি অল্ট প্লাস F4 দাবাই তো ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এই যে ফাইলটা খোলা আছে এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে অল্ট প্লাস F4 দাবালাম, দেখুন বন্ধ হয়ে গেল, ওয়ার্ড ফাইল বন্ধ হয়ে গেল। তো আমি আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুললাম। তো এটা কোথা থেকে খুলবেন, তো আপনার কম্পিউটার চলার সাথে সাথে এখানে দেখুন এখানেই পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অথবা এইখানে সার্চ করতে হবে, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে আছে, এখানে সার্চ করতে হবে, এখানে বেরিয়ে যাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোথায় থাকে দেখুন এখানে পরে, এই যে মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস, এই যে এসে গেল মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এই যে। আর নয়তো এখানে লিখে ফেলবেন ওয়ার্ড অফিস, OFFICE অফিস, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এভাবে যখন এখানে ক্লিক করবো তো ওয়ার্ড ফাইলটা খুলে যাবে। এইভাবে মাইক্রোসফট অফিস ফাইল খুলতে লাগে। তারপর যখন এই ফাইলটাকে মিনিমাইজ করবেন, মিনিমাইজ বলতে কী বোঝায়, মিনিমাইজ বলতে বোঝাচ্ছে যখন আমরা এই ফাইলটাকে, এই যে দেখুন এটা মিনিমাইজ, এটা হচ্ছে এখানে যখন দাবাবো তখন হয়ে যাবে এটা মিনিমাইজ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। আর এখানে যখন আমরা ক্লিক করবো তো ফাইলটা ক্লোজ হয়ে যাবে, আর এটা হাফ হয়ে যাবে ম্যাক্সিমাইজ। তো এখানে ক্লিক করে দেখাচ্ছি মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর ক্লোজ। তো দেখুন কী করে হচ্ছে, তো এখানে আমি যখন ক্লিক করছি তো মিনিমাইজ হয়ে গেলো, মানে নিচে আছে, এখানে আবার ক্লিক করবেন আবার বড় হয়ে যাবে। আর এইখানে যখন এই বক্সটাতে, ছোটো বক্সটাতে ক্লিক করবো দেখুন ছোটো হয়ে গেছে, এরকম ছোটো হয়ে গেছে, ঠিক আছে। এটা ম্যাক্সিমাইজ। আর যখন এই ক্রসটাতে দেবেন তাহলে দেখুন সাথে ক্লোজ লেখা আসছে, মানে এইটাতে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক। তো ফাইল ওপেন শিখলেন। এখানে দেখুন এই যে ইনসার্ট ফাইল, এখান থেকে ইনসার্ট করা হয় এই হোম থেকে, অথবা এইখানে চাপবেন তো দেখুন ওপেন ফাইল, ভেতর থেকে ফাইল খোলার জন্য। আর এখানে ইনসার্ট যদি টেবিল করতে হয়, এখানে এই যে টেবিল দেখছেন, এখান থেকে কোনো কিছু টেবিল
তারপর এখানে থেকে পিকচার, মেশিন থেকে পিকচার কম্পিউটার থেকে নিতে পারবেন। তারপর ক্লিপ আর্ট, এখান থেকে আর্টের ছবি আনতে পারবেন। তারপর এখান থেকে শেপ, যে কোনো শেপ বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এটার উপর কালার করতে পারবেন। তো ইনসার্ট, তারপর ইনসার্টে তো আরও অনেক কিছু আছে, এই যে হেডার, ফুটার, পেজ নাম্বার, অনেক কিছু আছে। তারপর লেখার, দেখুন আমি এখানে লিখছি একটা স্কুলের নাম, এইভাবে, ব্যাস এইভাবে হয়ে গেল, এইভাবে। তারপর এটাকে কালার করতে পারবেন, আরও অনেক কিছু আছে। তো তো পেজ নাম্বার যখন ক্লিক করবেন এখানে আসবেন, এই যে টপ অফ পেজ, পেজ নাম্বারটা পেজের উপর আসবে, বটম অফ পেজ মানে পেজ নাম্বারটা নিচের দিকে আসবে। তো এইভাবেই ওয়ার্ডের কাজ খুব সহজ, দেখলেই পেরে যাবেন। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।